এমটি ইউনিক হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব ইলিমেট প্লাস লোশন সম্পর্কে, যার প্রস্তুতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার জেনেরিক নাম পারমিথিন বিপি অ্যান্ড ক্রোটামিটন। পারমিথিন বিপি অ্যান্ড ক্রোটামিটন বিপি। আজকে আমরা জানব ইলিমেট প্লাস লোশনের নির্দেশিকা বা কী কী রোগে এটি ব্যবহার করা হয়ে থাকে, মাত্রা ও প্রয়োগবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ইলিমেট প্লাস লোশনটি মূলত স্ক্যাবেজ দ্বারা সংক্রমিত চুলকানিজনিত রোগে এটি ব্যবহার করা হয়ে থাকে। যাদের ত্বক কোনো কারণ ছাড়াই অতিরিক্ত চুলকায়, অ্যালার্জির কারণে বা ছত্রাকজনিত বা পোকার কামড়ে হতে পারে, বা অন্যান্য যে কোনো কারণে অতিরিক্ত চুলকানির কারণে এই ইলিমেট প্লাস লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। এখন জানবো এটি মাত্রা এবং প্রয়োগবিধি সম্পর্কে। এটি ব্যবহার করার জন্য 2 মাস থেকে প্রাপ্তবয়স্ক সকলের জন্য এটি ব্যবহার করা প্রযোজ্য বা ব্যবহার করতে পারবে। এটি ব্যবহার করার পূর্বে আপনাকে গোসল করে সমস্ত শরীর পরিষ্কার করতে হবে এবং শুকাতে হবে, সম্পূর্ণরূপে শুকিয়ে ফেলতে হবে। এটি ব্যবহারের পূর্বে গোসল করে আপনার শরীরটাকে শুকাইতে হবে সম্পূর্ণরূপে, তারপরে আপনি এটি ব্যবহার করবেন। ব্যবহার করার সময় আপনার অবশ্যই মুখমণ্ডল এবং চোখে ইউজ করা যাবে না। এটি মুখমণ্ডল এবং চোখে এটি ইউজ করা যাবে না। এটি গলা থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটি শরীরের বিভিন্ন ভাঁজে এবং আঙ্গুলের চিপাই চাপাই ভালোভাবে এটা লাগাইতে হবে যতক্ষণ পর্যন্ত এটি মিশে না যায়। এটি ভালোভাবে শরীরে মালিশ করার পরে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এর ভিতরে এটি ধুয়ে ফেলা যাবে না, বা কোনো কারণবশত যদি এটি ধুয়ে ফেলেন তাহলে আবার পুনরায় এই ইলিমেট প্লাস লোশনটি আপনার শরীরে আবার প্রয়োগ করতে হবে। 8 থেকে 12 ঘন্টা অতিক্রম করার পরে আপনাকে সাবান দিয়ে অথবা গরম পানি দিয়ে গোসল করে শরীরটাকে পরিষ্কার করতে হবে এবং এটি প্রতিরোধ করার জন্য, এই রোগটাকে প্রতিরোধ করার জন্য বাড়ির অন্যান্য সদস্যদের এই ইলিমেট প্লাস লোশনটি ব্যবহার করতে হবে এবং আপনার ব্যবহার্য কাপড় চোপড়, বেড, বিছানা সমস্ত কিছু ভালোভাবে ওয়াশ করতে হবে এবং রোদে শুকিয়ে আয়রন করতে হবে। একবার ব্যবহার করার পরে যদি আপনার এই রোগটি না সারে তাহলে আপনি 7 দিন পর এই ইলিমেট প্লাস লোশনটি আবার ব্যবহার করতে হবে। মনে রাখবেন, অবশ্যই একবার ব্যবহারের অন্তত 7 দিন পর এটি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ প্রতি সপ্তাহে একবার করে আপনি এটি ব্যবহার করতে পারবেন। যদি এই ইলিমেট প্লাস লোশন ব্যবহারের যদি আপনার রোগটি না সারে তাহলে অবশ্যই একজন স্কিন বিশেষজ্ঞ অথবা চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞকে আপনার দেখাতে হবে। দেখাইলে হয়তো এই ওষুধের সাথে অন্য কোনো ওষুধ ডাক্তার সাহেব এটি লিখে দিবেন, তারপর আপনার রোগটি ভালো হবে। এখন আমরা জানবো এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোনো কিছুই নেই। হালকা ত্বকে জ্বালাপোড়া হতে পারে, তবে অতিরিক্ত জ্বালাপোড়া হলে অবশ্যই এটি ব্যবহার থেকে বিরত থাকবেন। ওষুধটি কখনোই চোখে মুখে অথবা গালে ব্যবহার করা যাবে না। সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর এই ওষুধ সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।